সরকারি চাকরিতে বদলি অনিবার্য, সেই মতো প্রায় সব সরকারি কর্মী এই ট্রান্সফারের বিষয়টির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকেন। কিন্তু এসবের মধ্যেও বিদায় বেলায় অনেকে আবেগপ্রবণ হয়ে পড়েন। তবে সেই সরকারি কর্মীর জন্য চোখের জল ফেলছেন অধস্তন কর্মচারীরাও। এমন দৃশ্য বড় একটা চোখে পড়ে না। আমরা যার বদলির কথা বলছি তিনি একজন মহকুমা শাসক। বদলির নির্দেশ চলে আসায় চোখের জল মহকুমা শাসক থেকে শুরু করে অন্য নির্মলা সাথীর মহিলাদেরও। প্রশাসকের দায়িত্ব নেবার পর অনেক উন্নয়নের কাজ করেছেন তিনি, আর একই সঙ্গে কৃষ্ণনগর পৌরসভার প্রশাসকের দায়িত্ব তার কাঁধে। আমরা বলছি সদর মহকুমা শাসক শারদদ্যুতি চৌধুরীর কথা। কৃষ্ণনগর সদরকে নির্মল নগরী করার উদ্যোগ নিয়ে একাধিক পরিকল্পনা নিয়েছেন তিনি। সমস্ত মহিলাদের নিয়ে নির্মলা সাথী নামের একটি দল তৈরি করে ফেলেছেন। প্রত্যেক দিন শহরের নোংরা আবর্জনা পরিষ্কার করা থেকে শুরু করে শহর ঝাঁচকচকে করার একগুচ্ছ পরিকল্পনা নিয়েছেন। শুক্রবার হঠাৎই বদলির নির্দেশ এসেছে তার, আর যাওয়ার আগে সদর মহকুমা শাসক শারদদ্যুতি চৌধুরীর সঙ্গে দেখা করতে এসেছিলেন নির্মলা সাথীর সমস্ত মহিলারা। কি বলছেন নির্মলা সাথীর কর্মী সুদীপা দাস, শুনবো। ম্যাডাম চলে যাচ্ছেন, আমাদের মন সবার খুব ভারাক্রান্ত। আমরা ম্যাডামকে এইভাবে এত কম মাসের মধ্যে আমরা এত ভালোবেসে ফেলেছি ম্যাডামকে। আর ম্যাডাম সবসময় আমাদের সব কাজে ম্যাডাম আমাদের পাশে ছিলেন। আমাদের ম্যাডাম দেখিয়েছেন আমরা কিভাবে কাজ করব, ম্যাডাম হাতে ধরে শিখিয়েছেন। আগেও আমরা কাজ করেছি, কিন্তু ম্যাডাম এসে যেন আমাদের না কাজ করার জায়গাটাও দিয়েছে। আর ম্যাডাম আমাদের যে সম্মান দিয়েছে, মহিলাদের আমাদের যে গুরুত্ব দিয়েছে, আমরা সেই জন্য ম্যাডামের কাছে খুব কৃতজ্ঞ। আমরা সবাই ম্যাডামকে খুব মিস করব। সশরীরে নদিয়া জেলা ছেড়ে অন্য জায়গায় গেলেও যোগাযোগ থাকবে, এমনটাই বক্তব্য তার। আর তার সঙ্গে তার এতদিনের যারা কর্মীরা, যারা তার সঙ্গে কাজ করেছেন, নির্মল সাথীর মহিলারা, তারা প্রতিনিয়ত যোগাযোগ রাখার আবদার করেন। কি বলছেন শারদদ্যুতি চৌধুরী, শুনবো বিদায়ী মহকুমা শাসকের কথা। কোনো একটা কাজ করে আমার খুব মনের মতো হয়ে থাকে, সেটা হচ্ছে কনজারভেন্সি নির্মল সাথীদের সাথে কাজটা। অন্য অনেক কাজে আমরা হয়তো কিছুটা এগিয়েছি, কিন্তু ওদের সাথে কাজ করা, কনজারভেন্সির যেটুকু ডিফারেন্স আমরা আনতে পেরেছি ওদের জন্য। এবার প্রত্যেক দিন সকালে সকাল থেকে উঠে 7টা থেকে ওই ছবি দেওয়া থেকে কে ড্রেন পরিষ্কার করছে, কে হাউস টু হাউস করছে, এটা আমার একটা দারুণ স্যাটিসফ্যাকশনের জায়গা যে ওরা এত ইনভলভ হয়ে কাজটা করেছে। আমি প্রত্যেককে নিয়ে যেতে পারলে আমার সঙ্গে আরো ভালো। ম্যাডাম এরা ওদের কাজটা গল্প করার মতো, যে কি কাজ হতে পারে, কোথা থেকে মানুষ কোথায় নিয়ে যেতে পারে 3-4 মাসে, এটা গল্প করার মতো। এদেরকে কি সেই প্রশিক্ষণটা দিয়ে গেছেন কৃষ্ণনগর শহরে আবারও পরিষ্কার থাকবে, আপনি এসেই যেন দেখতে পান? প্রশিক্ষণ হওয়ার দরকার নেই, ওরা এমনিই করছিল। আমি শুধু মাঝে মাঝে গিয়ে দেখতাম ওরা কি করছে, কিন্তু ওরা এমনি করতো। ওদের ডেডিকেশন, আন্তরিকতা সবটাই আছে। আমি জানি যে ওরা করে যাবে আর কি ভালো কাজ। এই নিয়ে আমাদের কলিগ সুরজিৎ দাসের রিপোর্ট দেখব। আর কয়েক মাস পরেই রাজ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন। মূলত যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে উত্তেজনা, একে অপরকে আক্রমণ করছেন। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রতি বছরই যখন নির্বাচন আসে, নির্বাচনের আগে স্বাভাবিকভাবেই রুটিন বদল হয় প্রশাসনিক বিভিন্ন মহলে। বিডিও থেকে শুরু করে এসডিও, এমনকি জেলা শাসক, পাশাপাশি প্রশাসন দপ্তরে যেমন এসডিপিও থেকে শুরু করে অ্যাডিশনাল এসপি কখনো কোনো জেলায় পরিবর্তন ঘটে। ঠিক তেমনই দেখা গেল নদিয়ার কৃষ্ণনগরের মহকুমা শাসক শরদ্যুতি চৌধুরী, তাকে পরিবর্তন করা হয়েছে এবং তাকে বদলি করা হয়েছে। এই শরদ্যুতি চৌধুরী শুধুমাত্র মহকুমা শাসকের দপ্তরেই সামলাচ্ছিলেন না এবং দায়িত্বে ছিলেন না, এমনটা নয়। কৃষ্ণনগরে তিনি পৌর প্রশাসক হয়ে দায়িত্ব নিয়েছিলেন। মূলত যখন তিনি কৃষ্ণনগর পৌরসভার দায়িত্বভার গ্রহণ করেন, কৃষ্ণনগর পৌরসভাকে বিভিন্ন দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রয়াস, সেই প্রয়াসে কিন্তু তিনি নজরে আসেন। নির্মলা সাথীর যে মহিলা রয়েছেন, সেই সব মহিলাদের নিয়ে তিনি রীতিমতো কৃষ্ণনগরের বিভিন্ন এলাকা, যেগুলি ওয়ার্ড রয়েছে, যে কটা ওয়ার্ডে যাতে কোনো রকম কোনো নোংরা আবর্জনা পড়ে না থাকে, অর্থাৎ ঝাঁ চকচকে একটি কৃষ্ণনগর তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেন তিনি। সেই রকমই উদ্যোগ কিন্তু তার কাছ থেকে দেখা যায়। শরদ্যুতি চৌধুরীর যে এই যে পৌরসভা এবং মহকুমা শাসকের দায়িত্ব গ্রহণ করেছিলেন, তিনি যে নিষ্ঠা এবং তার ব্যক্তিত্বর সাথে তিনি যে দায়িত্ব পালন করছিলেন, তা রীতিমতো সকলের নজরে কাড়ে। সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে
বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কৃষ্ণনগর এসডিও অর্থাৎ মহকুমা শাসক শরদ্বতী চৌধুরী তারও কিন্তু পরিবর্তন বদলি নির্দেশ হয়েছে, যার পর কিন্তু মন খারাপ গোটা কৃষ্ণনগর জুড়ে। নির্মলা সাথীর মেয়েরা এদিন তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। তাদের যেটা দাবি যে ম্যাডাম যেভাবে মহকুমা শাসক যেভাবে কৃষ্ণনগর পৌরসভার দায়িত্ব প্রশাসনের দায়িত্ব গ্রহণ করার পর কৃষ্ণনগরটাকে নির্মল করার একটা প্রয়াস দেখাচ্ছেন, সেই প্রয়াস তারা অন্য কারো কাছ থেকে দেখতে পায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে কয়েকদিন আগে দায়িত্বভার গ্রহণ করার পর কৃষ্ণনগরটাকে যেইভাবে পরিবর্তনের চেষ্টা করছিলেন তিনি, সেটা রীতিমতো চোখে পড়ার মতো, যার কারণেই তারা কান্নায় ভেঙে পড়েন। পাশাপাশি যিনি মহকুমা শাসক শরদ্বতী চৌধুরী তিনিও রীতিমতো আক্ষেপ প্রকাশ করেন যে এই রকম একটি পরিবেশে কাজ করতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন এবং তিনি যে পরিবেশটা পেয়েছিলেন এবং আগামী দিনে তার যে পরিকল্পনা ছিল কিছুটা বাস্তবায়িত হলেও তার যে সম্পূর্ণ বাস্তবায়নের একটা প্রয়াস ছিল সেটা তিনি করতে পারলেন না, যার কারণে কিছুটা আক্ষেপ রয়েছে তার মধ্যে। যদিও তাকে রুটিন নিয়ম হিসাবে এবং নির্দেশ পালন করতে হবে, সেই কারণে কিন্তু তাকে পদ ছেড়ে কিন্তু অন্য জায়গায় দায়িত্বভার গ্রহণ করতে হচ্ছে। দীর্ঘদিন ধরেই কৃষ্ণনগর পৌরসভা গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত ছিল। তৃণমূলেরই কয়েকজন কাউন্সিলর পৌরপিতার বিরুদ্ধে লাগাতার আন্দোলন করে যাচ্ছিলেন। রীতা দাসের যেমন একটা গোষ্ঠী ছিল, অপর আরেকটি তৃণমূলের গোষ্ঠী ছিল, যার কারণে উন্নয়ন বিঘ্নিত হচ্ছিল। একাধিকবার যে সমস্যার সম্মুখীন হয়েছে এবং প্রকাশ পেয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কখনো কখনো বিক্ষোভ পর্যন্ত দেখিয়েছে তারা রীতা দাসকে ঘিরে, অর্থাৎ চেয়ারম্যানের বিরোধী পক্ষ যারা ছিল তারা তাদের ঘিরে বিক্ষোভ দেখিয়েছে, যার কারণে কৃষ্ণনগর পৌরসভায় রীতিমতো উন্নয়নের ক্ষেত্রে বাধা পাচ্ছিল। সেই কারণে দেখা যায় যে কয়েক মাস আগে কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রীতা দাস তিনি ইস্তফা দেন, যে বারবার গোষ্ঠীদ্বন্দ্বের কারণে জর্জরিত হওয়ার কারণে তিনি এক প্রকার বাধ্য হয়ে ইস্তফা দেন। এরপরেই কিন্তু প্রশাসকের দায়িত্বে পেয়েছিলেন এই শরদ্বতী চৌধুরী। তিনি দায়িত্বভার গ্রহণ করার পর কৃষ্ণনগর পৌরসভার যে বেনিয়ম এবং উন্নয়নের বাধা হয়েছিল, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছিল জঞ্জালের ছবি, রাস্তায় নোংরা জমে আছে, বিভিন্ন উন্নয়ন কিন্তু থমকে ছিল। সে জায়গায় দাঁড়িয়ে কিছুটা তিনি টেনে আনার চেষ্টা করে এবং যাতে কৃষ্ণনগর পৌরসভা ঠিকমতো চলে, সেই কারণেই কিন্তু তিনি প্রচেষ্টা চালান। কিছুদিন আগেও দেখা যায় যে যারা কৃষ্ণনগর পৌরসভার অস্থায়ী কর্মী ছিল তারাও কিন্তু বিক্ষোভে সামিল হয়েছিল। বর্তমান যিনি প্রশাসকের দায়িত্ব ছিলেন তাকে ঘিরেও বিক্ষোভ দেখা হয়েছিল। অর্থাৎ কৃষ্ণনগর পৌরসভার একাধিক ইস্যু নিয়ে যখন উন্নয়নের বিঘ্ন ঘটছিল, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি প্রশাসকের পদে দায়িত্ব পাওয়ার পর কিছুটা পরিবর্তন করার চেষ্টা করে, যার কারণেই কিন্তু তিনি রীতিমতো কৃষ্ণনগরের নয়নের মণি হয়ে উঠেছিলেন। কৃষ্ণনগর পৌরসভায় একের পর এক যে উন্নয়নের প্রচেষ্টা তিনি চালিয়েছিলেন এবং সকল কাউন্সিলরকে তিনি সঙ্গে নিয়ে যেভাবে প্রশাসকের পদ সামলাচ্ছিলেন, সেই কারণেই কিন্তু রীতিমতো কৃষ্ণনগরবাসী তার এই বদলির খবরটা পেয়ে কিছুটা স্তম্ভিত। তারা চাইছিলেন যে এই রকম প্রশাসক যদি কৃষ্ণনগর পৌরসভায় আর কিছুদিন থাকতেন তাহলে হয়তো আরও কিছুটা কৃষ্ণনগর পৌরসভা এগিয়ে যেতে পারত। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।